বন্ধুরা, যদি আপনার হাতের বুড়ো আঙ্গুলে অর্ধচন্দ্রের চিহ্ন থাকে, তবে কোন দুটি কাজ কখনোই করা উচিত নয় জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখলে আপনি নিশ্চয় সব বিষয়গুলি বুঝতে পারবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই বিষয় দুটি কি কি, যা আপনার জানা উচিত। বন্ধুরা, আপনার বুড়ো আঙ্গুলে যদি অর্ধচন্দ্রের চিহ্ন থাকে, তবে জেনে রাখুন এই অর্ধ চাঁদের চিহ্ন সবার থাকে না। অনেকের বুড়ো আঙ্গুলে চাঁদ সামান্য থাকে, অনেকের আবার বড় হয়। যাদের হাতের বুড়ো আঙ্গুলে সামান্য চাঁদ থাকে তার কোনো ফল নেই, কিন্তু এই চাঁদ বড় হওয়া অশুভের লক্ষণ। যে পুরুষ বা মহিলা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের হাতের বুড়ো আঙ্গুলে যদি বড় চাঁদ থাকে, তাহলে দুটি কাজ কখনোই করা উচিত নয়। এটা সবসময় মাথায় রাখা উচিত, যেগুলো মাথায় রাখলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। তাহলে এবার জেনে নিন সেই বিষয়গুলি কি কি। যে ব্যক্তির হাতের বুড়ো আঙ্গুলে চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে, তাদের প্রথম কাজ হলো কখনো নাস্তিক হওয়া উচিত নয়। নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক নয়। একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা, তার মনের প্রবণতা দ্বারা সৃষ্ট। তাই এখানে নাস্তিকের অর্থ হলো আপনি যে ধর্মেরই হন না কেন, এটি মনে রাখবেন, এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতেই রয়েছে। আমরা তাকে ঈশ্বর বা গড বলি, অর্থাৎ যিনি আমাদের ভাষায় ভগবান। কাজেই যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করে না, যারা তাকে সম্মান করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। তাই একেবারেই নাস্তিক হওয়া উচিত নয়। এটাই হলো প্রথম কথা। যারা নাস্তিক তাদের হাতের আঙ্গুলে বড় চাঁদ দেখা যায়, এবং চাঁদ তাদের শুভ ফল দেয় না। আপনি কি জানেন চাঁদের ফল কি? চাঁদ আমাদেরকে স্বাস্থ্য, ধন সম্পদ, সোনা, রত্ন এবং অনেক সুযোগ সুবিধা দেন। তাই যাদের হাতে চাঁদ থাকে তারা যদি ঈশ্বরের উপাসনা না করেন, তার কাছে মাথা নত না করেন, তাকে বিশ্বাস না করেন, তাহলে এই চাঁদ এমন লোকেদের জীবনে অশুভ প্রভাব ফেলতে শুরু করে, যার ফলে মানসিক রোগে ভুগতে হয়। শরীর ভালো থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারে না। ঘরের নারীরা অস্বস্তিতে পড়েন বা নারীদের কারণে কষ্ট পান। সব কিছু থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। তাই প্রথমত একেবারে নাস্তিক হয়ে যাবেন না। এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন, জীবনে তত বেশি উন্নতি করতে পারবেন। এই ধরনের লোকেরা একটু পরিশ্রমে অনেক উচ্চতা অর্জন করতে পারে। যাদের হাতে চাঁদ থাকে এবং তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান, তারা এই বিষয়টি সর্বদা মনে রাখবেন। জীবনে কখনো কাউকে গালি দিবেন না। নিজের ধর্ম, ধর্মগ্রন্থ, পুরাণ ইত্যাদির প্রতি পূর্ণ আস্থা রাখুন, তাহলে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। দ্বিতীয় বিষয়টি হলো, সেই ব্যক্তিদের বড় চাপ থাকে এবং চন্দ্র দুর্বল হয়ে পড়ে, যারা জল দূষিত করে, যারা ধন নষ্ট করে, দুধ নষ্ট করে, যারা নারীদের অপমান করে, সে যে কোনো নারী হোক, মা, বোন, স্ত্রী বা অন্য কেউ। এই বিষয়গুলোকে কখনো অবহেলা করবেন না, কখনো তাদের অপমান করবেন না, কখনো জলে ময়লা ছাড়বেন না, এবং কখনো দুধ নষ্ট করবেন না, দুধে পা রাখবেন না। চাঁদও দেবদেবীদের সাথে সম্পর্কিত, তাই দেবদেবীদের অপমান করবেন না, কোনো গালাগালি বলবেন না। যাদের হাতের বুড়ো আঙ্গুলে অর্ধচন্দ্র আছে, তাদের জন্য কোনো না কোনো দেবদেবীর পূজা করা খুবই গুরুত্বপূর্ণ। দেবী দেবতার পূজা করলে রাজকীয় যোগ তৈরি হবে, কাঙ্ক্ষিত বর পাবেন, আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন। বিশেষ করে মহালক্ষ্মীর পুজো করলে অনেক উপকার পেতে শুরু করবেন। বন্ধুরা, যদি আপনার হাতের আঙ্গুলে অর্ধচন্দ্রের চিহ্ন থাকে, তাহলে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।